নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাংলাদেশের শান্তির দাবিতে কোন্নগর ও শ্রীরামপুরের পথে ইস্ট বেঙ্গল সমর্থকরা। স্কুলে মিড ডে মিল ঘরে চুরি, চাঞ্চল্য গুপ্তিপাড়ায়। আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশে শান্তির দাবিতে কোন্নগর ও শ্রীরামপুরে মৌন মিছিল ও প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। এদিনের এই মিছিলে পা মেলান ইস্ট বেঙ্গল সমর্থকেরা। কিছুদিন আগেই ইস্ট বেঙ্গল ক্লাব সরাসরি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানিয়েছিল। এবার রাজ্যব্যাপী পথে নামলো ইস্ট বেঙ্গল ভক্তেরা। মঙ্গলবার হুগলির কোন্নগর ও শ্রীরামপুরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে ইস্ট বেঙ্গল সমর্থকেরা বাংলাদেশের শান্তির দাবিতে পথে নামেন। কোথাও মৌনতা অবলম্বন করে, আবার কোথাও উঠল আওয়াজ। কোন্নগর স্টেশনের পাশে হাতে ব্যানার নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করার জন্য স্লোগান দেন তারা। কিসের জন্য জমায়েত এখানে? আমাদের জমায়েত হচ্ছে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় আজকে আমরা একটা প্রতিবাদ সভা করছি। কারণ হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব ওপার বাংলার সঙ্গে সবসময়ের জন্য জড়িত। ইস্ট বেঙ্গল ওপার বাংলা আমাদের যে আত্মীয় স্বজন সংখ্যালঘুরা আছে তাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার বিরোধিতায় আজকে এই প্রতিবাদ সভা। তাই আমরা চাই যে আমাদের সংখ্যালঘু সেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুক। কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা শুভেচ্ছা বিনিময় হোক, এটা আমরা চাই। আর ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে রাজ্যব্যাপী এই আন্দোলন হচ্ছে। আর আমরাও কোন্নগর পৌরসভা থেকে মানুষ রায় সঙ্গে আমাদের সঙ্গে থেকে আমরা আজকে এই প্রতিবাদ সভা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাগ্রত সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে হুগলি মোড় থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হলো। মিছিলে পা মেলান বেশ কিছু মঠের সাধু সন্ন্যাসীরা। এরপর চুচুড়া ঘড়ির মোড়ে এসে এক প্রতিবাদ সভাও আয়োজিত হয়। জাগ্রত সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে হুগলির মোড় থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজিত হলো। এদিনের এই মিছিলে পা মেলান বিভিন্ন মঠের সাধু সন্ন্যাসীরা। এদিনের এই মিছিল হুগলির মোড় থেকে শুরু হয়ে চুচুড়ার পিপুলপাটি মোড় হয়ে ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। এরপর সেখানেই আয়োজিত হয় এক প্রতিবাদী সভা। মূলত বাংলাদেশের সন্ত চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল। গণের যে প্রভু তাকে চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে। এই মিছিল আমরা ভবিষ্যতে আরো বড় করব। যদি আমাদের চিন্ময় প্রভুর যদি না ছাড়ে চিন্ময় প্রভুকে, তাহলে আমরা এই মিছিল আরো বড় থেকে বড় করব এবং বাংলাদেশি সংখ্যা গুরুদের আমরা তাদেরকে চোখে চোখ রেখে বলছি, আপনারা যদি মনে করেন যে হিন্দুদের ওপরে এরকম পাশবিক অত্যাচার করে বেঁচে যাবেন, অবশ্যই বাঁচবেন না। কারণ আপনাদের কাছে যদি হাতিয়ার থাকে, আমাদের কাছেও হাতিয়ার আছে। সেটা হচ্ছে আমরা হিন্দু ভাই বোনের যে জোর, সেই জোর আমরা অবশ্যই রাখি বুকে। সেই জোর রেখে আমরা চলছি। আর ভারত দখলের কথা আপনারা ভুলে যান। যদি মনে করেন যে ভারত দখল করতে আসবেন, সেই ভারত দখলের কথা ভুলে যান। কারণ আমাদের ভারতবর্ষে যে সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারা যদি দাঁড়িয়ে পড়ে আপনাদের বাংলাদেশকে পুরো ধূলিসাৎ করে দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিডিউল রেট বৃদ্ধি ও বকেয়া টাকার দাবিতে অবস্থান বিক্ষোভ আয়োজিত হলো। হুগলি ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিডিউল রেট বৃদ্ধি ও বকেয়া টাকার দাবিতে অবস্থান বিক্ষোভ আয়োজিত হলো। মঙ্গলবার চুচুড়ার পিপুলপাটিতে হুগলির হাইওয়ে ডিভিশন অফিসের সামনে হুগলি ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। 2017 সালের বাজারের দ্রব্যমূল্য অনুযায়ী কন্ট্রাক্টরসদের শিডিউলের রেট দেওয়া হচ্ছে। অবিলম্বে সেই রেট বৃদ্ধির দাবিতেই এদিন তারা আলোচনা করেন। এদিন তাদের বকেয়া টাকারও দাবি জানান তারা।
কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ এবং হুগলি ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে এবং আমাদের অর্গানাইজেশন হুগলি ইউনিট, আমাদের লেবার কোঅপারেটিভ হুগলি ইউনিট এবং বোনাফাইড আউটসাইডার হুগলি ইউনিটের আজকে যৌথ উদ্যোগে আমাদের এখানে একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের আমরা ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে 17 সালের পর থেকে আমাদের শিডিউল রেটের কোনো পরিবর্তন হয়নি এবং যে বকেয়া পেমেন্ট সমস্ত জায়গাগুলো পিডব্লিউডি রোড, কনস্ট্রাকশন, সোশ্যাল সেক্টর, হুগলি পঞ্চায়েত এমনকি পঞ্চায়েত সমিতি, এইগুলোতে আজকে আমরা দীর্ঘদিন পেমেন্ট পাচ্ছি না এবং এই অবস্থার জন্য আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, দপ্তরের মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সংবেদনশীল মুখ্যমন্ত্রী, তার কাছে আবেদন জানাচ্ছি যে আজকে ঠিকাদারদের দেখুন, হাজার হাজার ঠিকাদার আজকে না খেতে পেয়ে মরছে। এই পরিস্থিতিতে আপনি যেরকম বা সরকার যেরকম সব ব্যাপারে সহানুভূতিশীল, আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হন, কারণ আমাদের আজকে যে অবস্থা, এরপরে এই ব্যবসায় আমরা টিকে থাকবো না। এইটা আজকে আমাদের এই দাবিগুলো, বিভিন্ন দাবির সঙ্গে এই দাবিগুলো করছি এবং যদি আজকে রাজনীতি ভারতের থেকে আরম্ভ করে সুন্দরবন থেকে আরম্ভ করে দার্জিলিং অবধি একই শট শিডিউল রেট বাড়াতে হবে, একই শট পেমেন্ট আমাদের দিতে হবে। সুতরাং এই আবেদন রেখে আর একটা জিনিস আমরা বলছি, যদি সরকারের টনক না নড়ে 1 মাস থেকে 2 মাসের মধ্যে আমরা সারা রাজ্যের বৃহত্তর আন্দোলনে যাব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মজুরি সমস্যা অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভায়। সিআইসি মিটিং এও সুরাহা হলো না, এমনই অভিযোগ অস্থায়ী কর্মীদের। অন্যদিকে পরিষেবা বন্ধ থাকলে মজুরি দেওয়া সম্ভব নয় বলেই দাবি পৌর কর্তৃপক্ষের। মজুরি সমস্যা অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভায়। 2 মাসের বকেয়া মজুরি না পেয়ে দফায় দফায় পৌরসভার অস্থায়ী কর্মীরা প্রতিবাদে সরব হয়েছেন, তবে এখনো মেলেনি সেই বকেয়া মজুরি। আজ পৌরসভার সিআইসি মিটিংয়েও মজুরি সমস্যার সমাধান না হওয়ায় ফের ক্ষোভ উগরে দিলেন কর্মীরা। অন্যদিকে এ বিষয়ে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালে পৌরসভার ট্যাক্স উঠছে না, যার দরুন বকেয়া মজুরিও দেওয়া সম্ভব হচ্ছে না অস্থায়ী কর্মীদের। এদিন সিআইসি মিটিংয়ে অস্থায়ী কর্মীদের 4 জনের প্রতিনিধি দল উপস্থিত থাকলেও কাজে যোগ দিতে নারাজ তারা, এমনটাই জানান। 4 জনকে ডাকা হয়েছিল চুঁচুড়া শহরে একটা বার্তা চলে গেছে যে পৌরসভা হচ্ছে না, সেইটা একটা মানুষের বার্তা গেছে। সেটাই ওনাদের বললাম যে তোমরা একটু গেট থেকে সরে গিয়ে তোমাদের আন্দোলন করো, আর যেসব ডিপার্টমেন্টে ট্যাক্সের টেবিলে যারা বসে তাদেরকে ছাড় দেওয়া হোক, আর যারা ইনকোয়ারিতে যাবে বাড়ি বাড়ি প্ল্যান, ট্যাক্স দিতে, তারপর কল কাটিং দেখতে, জলের দেখতে, তাদেরকে ছাড় দেওয়া হোক। আর অফিসের একটা আমাদের 4 চাকা গাড়ি বেরোবার ছাড় দেওয়া হোক, সেইগুলো ওনারা মানতে রাজি নয়। ওনারা বলছে যে তাহলে আমাদের আন্দোলন উঠে যাবে, এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আর ওনারা চাইছে 31 তারিখের মধ্যে 2টো মাইনে চাইছে, সোর্স অফ ইনকাম চালু হলে, টাকা জোগাড় হলে তবেই মাইনে দেওয়া যাবে। এটা যা বোঝা যাচ্ছে অ্যাকাউন্ট থেকে, টাকা যেখানে 10 তারিখের মধ্যে 15-20 লক্ষ টাকা ঢুকে যায়, সেখানে 3 লক্ষ টাকা ঢুকেছে। এই জন্য ওনাদের কাছে এই আবেদনটা করা হয়েছিল সহযোগিতার জন্য। সহযোগিতা করছেন না, তো সেখানে লোকে কি করেছে, খোলা আছে, কিন্তু ওনাদের এই আন্দোলনের জন্য লোকে বন্ধ আছে, সেই জায়গাটাই তবে আমরা শহরবাসীকে বলবো যে পৌরসভা খোলা আছে, সব ডিপার্টমেন্ট খোলা আছে, গাড়ি ছাড়া আপনারা পৌরসভার ট্যাক্স অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অস্থায়ী কর্মীরা বলেন, পৌর কর্তৃপক্ষের কাছ থেকে কর্মীদের নামের লিস্ট চাওয়া হয়েছে, সেই লিস্ট তাদের কাছে না পৌঁছানো পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। তাদের আরো দাবি, কাজ বন্ধ করে প্রতিবাদ জানালেও পৌর কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী বিগত দিনে অস্থায়ী কর্মীরা নিজেদের কাজে যোগ দিয়েছিলেন।
তবুও এখনো সমাধান বিষবাও জলে। ওনাদের দাবি আমরা বরঞ্চ কিছু মেনে এসেছি। ওনারা কিছু কিছু বলছে যে আমরা অমুক জায়গায় অমুক লোকদের না ছাড়লে পর পয়সা আমরা কালেকশন করতে পারছি না। আমরা বলছি ঠিক আছে লিস্ট দেন, আমরা সেই সব লোককে ছাড়বার জন্য আমাদের শ্রমিকদের কাছে আমরা অনুরোধ করব। কিন্তু ওরা বলছে যে আপনারা কিছুই মানেননি, মানে কোনো লোক দেওয়ার কথাও বলছেন না। ওরা আমাদের মায়নার কথা মানছে না, তো আমরা কি করে মানবো? আমাদের মেন দাবি তো যে মায়নাটা, ওরা মায়নাটার কথাই কিছুতেই মানছে না। আমাদের 3 মাস হয়ে গেল, 3 মাস চলছে, আমাদের 2 মাসের মায়না অন্তকে দেওয়া হোক, এইটাই আমাদের দাবি ছিল, এইটাই আমাদের কথা ছিল। পুরো কর্তৃপক্ষ বলছে টাকার অবস্থাটা ওরা সকলেই জানে, তাদেরকে বলা হয়েছে তারা আন্দোলন করুক, কিন্তু কিছু লোককে যদি ছাড় না দেওয়া হয় তাহলে তো পুরসভার ইনকামটাই বন্ধ হবে। এতে তো আন্দোলনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছে। ব্যাপারটা হচ্ছে আমরা আজকে কথা দিয়েছি, আমরা কাল থেকে গেট পুরো ফাঁকা রাখবো, গেট পুরো খুলে দেব। এবার ওই অন্য ক্যাজুয়াল লেবারদের নিয়ে উনি ফালতু বসিয়ে রাখবে তা তো হবে না। আমাদেরও লেবাররা, আমাদেরও যারা নেতৃত্বে আছে তারা ভালো জানে যে আমাকে দিয়ে কি কাজ হয়, এই ছেলেটাকে দিয়ে কি কাজ হয়, তারা ভালো মতো জানে। ওরা লিস্ট দিক, এবার সেই লিস্ট অনুযায়ী লিস্ট আমরা দেখব, লিস্ট অনুযায়ী আমরা সেই অনুযায়ী লোক ছাড়বো। ওরা যদি 50 জন বলে 50 জন তো ছাড়তে পারবো না, আমরা 50 জন বললে পর হয়তো 5 জন বা 10 জনকে ছাড়বো। তার আদৌ পৌরসভাটা সঠিকভাবে চালানোর উদ্দেশ্য আছে কিনা, কারণ বিগত দিনে সিআইসি আমাদের কাছে যাকে যাকে চেয়েছেন আমরা তাকে তাকে দিয়েছি। এখন আমাদের মনে হচ্ছে যে কর্তৃপক্ষের কোনো সদিচ্ছা নেই আমাদের সমস্যা মেটানোর জন্য। কারণ আজকে আমাদের আলোচনায় ডেকেছিলেন, আলোচনায় ডেকে ওনারা কোনো ডেটই দিতে পারলেন না আমাদের কবে মাইনে দেবেন। আমাদের একটা মূল দাবি যে মাসের শেষ দিন সবাইকে একসঙ্গে দিন। ওনারা ডেকে আবার আমাদের মধ্যে বিভাজন তৈরির একটা চেষ্টা চালাচ্ছেন। আমরা এটা কোনো মতে মানতে পারছি না। এখন আমরা প্রশ্ন তুলছি ওনাদের সদিচ্ছা নিয়ে। মজুরি সংক্রান্ত সমস্যার জেরে অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌর এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্কুলের মিড ডে মিল ঘরে চুরি, চাঞ্চল্য গুপ্তিপাড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the
magic unfolds. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে চুরি, তালা ভেঙে শিশুদের জন্য সংরক্ষিত খাদ্য সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য আর্যনগর জিএসএফপি বিদ্যালয়ে। আর্যনগর জিএসএফপি বিদ্যালয়ে চুরি, মিড ডে মিলের ঘরের দরজা তালা ভাঙা অবস্থায় দেখে বিদ্যালয়ে চাঞ্চল্য। এদিন সকাল 8:30টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষিকা মিড ডে মিলের রান্নাঘরে গিয়ে দেখতে পান ঘরের দরজা তালা ভাঙা। এরপরেই ঘরে প্রবেশ করে তিনি দেখেন মিড ডে মিলের জন্য সংরক্ষিত খাদ্য সামগ্রী ও রান্নার সরঞ্জাম চুরি গিয়েছে। 10:30 স্কুলে এসে আপনি কি দেখলেন এখানে? আমি এখানে এসে দেখলাম না মানে শুনলাম ওই ঘরটা ভেঙে সবকিছু নিয়ে চলে গেছে, বাসনপত্র সব, শুধু একটা হারিয়ে রেখে গেছে। আর আমাদের এই রান্নাঘরটার এই বাইরের তালাটা ভেঙেছে, ভেতরে তালা দুটো ভাঙতে পারে। এরপরেই বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি বলাগড় থানায় জানানো হয়। আজকে সকালবেলা যখন স্কুলে আসি, আমাদের প্রাইমারি স্কুলের একটা পোর্শনে আমাদের অঙ্গনওয়াড়ি রান্না হয়, মানে এই গ্রামের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা আছে তারা এখানে ক্লাস করে আমাদের এখানে, প্লাস আমাদের যে রান্নাঘরটা পুরনো রান্নাঘর আছে সেখানে ওরা রান্না করে। তো সকালে যখন স্কুলে আসি তখন শুনতে পাই যে রান্নাঘর থেকে সব তালা ভেঙে রান্নাঘরে যা যা বাসনপত্র ছিল, রান্না করার সামগ্রী ছিল, সেগুলো সব চুরি করে নিয়ে গেছে। এবং এসে দেখতে পাই যে আমাদের এখানে যে এখন যে নতুন রান্নাঘরে যেখানে আমাদের রান্না হয় সেখানকার একটা তালা ভাঙা হয়েছিল এবং আমাদের যে স্টোর রুমটা আছে সেখানে 2টো তালা লাগানো আছে বড় বড়। তো সম্ভবত পাশে যেহেতু বাড়ি আছে এবং ওই তালা ওরা ভাঙতে পারবে না, 2টো তালা ভাঙাটা ওদের কাছে রিস্কি হয়ে যাবে বলে হয়তো এই পরের এই ঘর থেকে তালা ভাঙতে যায়নি। তো তখন ওরা লাস্টে হয়তো ওখান থেকে ওই পুরোনো রান্নাঘর থেকে যা যা ছিল আইসিডিএস সেগুলো সব চুরি করে নিয়ে গেছে। আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের পিছনে যে প্রাচীরটা আছে ওটা এর আগের বার যখন ঝড় হলো আগের বছরে ওই প্রাচীরটা ভেঙে যায় এবং প্রাচীরটা ভেঙে যাওয়ার ফলে পিছনটা পুরোটাই ওপেন হয়ে গেছে, পাশে রেল লাইন। তো কোনো মানুষের পক্ষে বা চোরের পক্ষে এটা এসে স্কুলের মধ্যে এই জিনিসটা করাটা খুবই ইজি, কারণ একটা গ্রামের পুরো সাইডে এটা এবং পিছনে কিছুই নেই, পুরো ফাঁকা জায়গা। বলতে স্কুলের পাঁচিলটা পিছন দিক দিয়ে ভাঙা আছে এবং একটা সাবমার্শালও বসানো ছিল, সেটাও লোকে ভেঙে দিচ্ছে। এগুলোর জন্য একটা নিরাপদ একটা আশ্রয়ের দরকার আছে, নিরাপদের একটা ব্যবস্থা করতে হবে আমাদের, আর প্রশাসনিক ব্যাপারগুলো আমি দেখছি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে বলাগড় থানার পুলিশ, পাশাপাশি তদন্তেরও আশ্বাস দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
অবৈধ টোটো চলাচলের প্রতিবাদে টোটো ইউনিয়নের পক্ষ থেকে টোটো পরিষেবা বন্ধ করে থানায় ও পৌরসভায় ডেপুটেশন প্রদান করলেন তারকেশ্বর শহর তৃণমূল টোটো ইউনিয়নের সদস্যরা। তারকেশ্বরে অবৈধ টোটো চলার প্রতিবাদে আজ টোটো ইউনিয়নের পক্ষ থেকে তারকেশ্বর থানায় ও তারকেশ্বর পৌরসভায় ডেপুটেশন প্রদান করলেন টোটো চালকরা। অবৈধ টোটো আটকাতে টোটো ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য টোটো বন্ধেরও ডাক দেওয়া হয় তারকেশ্বরে। দিন দিন অবৈধভাবে তারকেশ্বর শহর জুড়ে বৃদ্ধি পাচ্ছে টোটো গাড়ি, যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন বৈধ টোটো চালকরা। তাই তারকেশ্বর শহর তৃণমূল টোটো ইউনিয়নের পক্ষ থেকে মোট 3 দফা দাবিতে তারকেশ্বর পৌরসভা ও তারকেশ্বর থানায় স্মারকলিপি প্রদান করেন তারা। কয়েকটা দাবি ছিল, দাবিগুলো খুবই সামান্য। দীর্ঘ 7 বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি, তো কোনো এখনো পর্যন্ত সেরকম আশানুরূপ ফল আমরা কিন্তু কিছু পাইনি। কি কি দাবি আছে আপনাদের? দাবিগুলি হলো সামান্য আমাদের 3টে দাবি। 1 নম্বর দাবি হচ্ছে নতুন টোটো যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে শুধু আমাদের যে রুজি রুটির অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়, তারকেশ্বরের সাধারণ পথ চলতি মানুষ তাদেরও অসুবিধা হচ্ছে। বিভিন্ন রকমভাবে জ্যামজটের যে একটা অসুবিধা পড়ছে, বিভিন্ন তারকেশ্বরের রাস্তা আপনারা প্রত্যেকেই জানেন যারা রয়েছেন এবং তারকেশ্বরে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন, যে তারকেশ্বরের রাস্তা খুবই সংকীর্ণ এবং সরু। দিনের পর দিন রাস্তা কিন্তু অবৈধ টোটো দখলে চলে যাচ্ছে, এটা একটা আমাদের দাবি। 2 নম্বর দাবি হচ্ছে একটা মালিক, সে তার অনেক টাকা আছে, সে 3-4টে করে টোটো কিনে বিভিন্ন রকম ছেলেদেরকে দিয়ে রেখে দিয়েছে। তো তার ফলে কি হচ্ছে, যে প্রকৃত যার প্রয়োজন টোটোটা তাদের জন্যই, যে এখানে যারা বেরোজগার আছে তাদের জন্য টোটোটা কিন্তু একটা উপার্জনের রাস্তা হিসাবে হয়েছিল, কিন্তু এটা আজকে একটা ব্যবসায় দাঁড়িয়ে গেছে। তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব মানবাধিকার দিবসে 200 অসহায় মানুষদের কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো চুঁচুড়ায়। আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনটি মহাসমারোহে পালিত হলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চুঁচুড়া শাখার পক্ষ থেকে। এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ে এই উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয়, পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এক সভা করে মানবাধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবগতও করানো হয়। এই কর্মসূচি প্রসঙ্গে মলয় মজুমদার জানান, আজকে বিশ্ব মানবাধিকার দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। এই জন্য আমার হুগলি জেলা, আমার চুঁচুড়ার সমস্ত কর্মীদের নিয়ে আমরা আজকে হিউম্যান রাইটস ডে সেলিব্রেট করলাম। আমরা দুস্থ মানুষের মধ্যে কম্বল দান, সঙ্গীত পরিবেশন এবং সেই সঙ্গে আরও হিউম্যান রাইটস সম্বন্ধে সচেতনমূলক কিছু বক্তব্য আমাদের আমেরিকা থেকে আগত একজন প্রতিনিধি, আমাদের সদ্য কানুদা থেকে শুরু করে বিকি আমাদের জেলা সভাপতি, এরা রাখলেন। এইভাবে আমরা আজকে হিউম্যান রাইটস ডে সেলিব্রেশন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 61%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাংলাদেশের শান্তির দাবিতে কোন্নগর ও শ্রীরামপুরের পথে ইস্ট বেঙ্গল সমর্থকরা। স্কুলের মিড ডে মিল ঘরে চুরি, চাঞ্চল্য গুপ্তিপাড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।